নতুন বছরকে স্বাগত জানাতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে শনিবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করল বাংলা হিন্দি একতা মঞ্চ। সংগঠনের মুখ্য আহ্বায়ক সুশীল কোঠারির আহ্বানে জোড়াসাঁকো এলাকায় এই ইংরেজি নববর্ষ বরণ ও সমাবর্তন অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এদিন জোড়াসাঁকো কেন্দ্রের প্রায় 200-র বেশি সাধারণ মানুষ এই মিলন উৎসবে সামিল হন। মিষ্টিমুখ, জমি আড্ডা আর প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানটি এক আনন্দ উৎসবে পরিণত হয়। রাজনৈতিক ও সামাজিক মেলবন্ধনের মঞ্চে উপস্থিত সকলেই আগামী দিনের সংহতি বজায় রাখার শপথ নেন। উৎসবের আমেজের পাশাপাশি এদিন রাজনৈতিক অঙ্গীকারও ছিল চোখে পড়ার মতো। সুশীল কোঠারির নেতৃত্বে উপস্থিত কর্মী সমর্থকেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আরও মজবুত করার অঙ্গীকার করেন। মঞ্চের পক্ষ থেকে প্রত্যয় প্রকাশ করে জানানো হয়, আসন্ন বিধানসভা নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। অনুষ্ঠানের শেষে সুশীল কোঠারি জানান, বাংলা ও হিন্দিভাষী মানুষের মধ্যে ঐক্য বজায় রাখাই তাদের প্রধান লক্ষ্য। উৎসবের এই আবহে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে সাধারণ মানুষ উন্নয়নের পাশেই রয়েছেন। ওই নতুন বছরের জন্যে, নতুন বছরের শুভকামনার জন্যে আমরা সৌহার্দ্যপূর্ণ একটা প্রোগ্রাম করেছি। 22 নম্বর ওয়ার্ড, 23 নম্বর ওয়ার্ড, 42 আরও যারা আছে টিএমসি ওয়ার্কারদের নিয়ে এটা একটা প্রোগ্রাম নতুন বছরে করা হয়েছে। সবার একটা গেট টুগেদার। আর দিদি আবার 26-এ ভালোভাবে আসুক, 200 সিট পার করে। ওই জন্যে এই প্রোগ্রাম আমরা নিজেদের ভিতরে আলোচনা করেছি কিভাবে আরও ভালো টিএমসিকে সিট করা যায়। এই জন্য একটা প্রোগ্রাম, আর নতুন বছরের শুভকামনার জন্য এটা প্রোগ্রাম, একটা সৌহার্দ্যপূর্ণের জন্য এই প্রোগ্রাম। একেবারে যে দেখছি যে সকলকে নিয়ে একটা মেলবন্ধন, পাশাপাশি মুখ্যমন্ত্রীর হাতকে শক্ত করা। 26 বছর, 2026 মানে নির্বাচনের বছর, কতটা প্রস্তুত আপনারা? আমরা একদম প্রস্তুত, আমরা তৈরি। এটা ও আছে আবার জিতবো বাংলা, সেই কথা নিয়েই আমরা চলছি। আর আমরা একদম প্রস্তুত আছি দিদির জন্যে, আমরা সবাই একদম প্রস্তুত। আমরা তো এটাই বার্তা দিচ্ছি, 2000 মোদিজি যখন প্রাইম মিনিস্টার হয়েছে তার আগে হিন্দু মুসলিম বলে এত কিছু ছিল না, জাতি এত কিছু ছিল না। কিন্তু এখন মোদিজি প্রাইম মিনিস্টার হওয়ার পরে এই হিন্দু মুসলিম যা হচ্ছে, আমরা তো আগেও দেখেছি, কোনোদিন হিন্দু মুসলিম ছিল না। এখন হিন্দু মুসলিম ধর্মের রাজনীতি এখন বেশি হয়ে গেছে। আগে কিন্তু কোনো ধর্মের রাজনীতি ছিল না, আমরা মিলেমিশে ছিলাম, বাঙ্গাল থাক বা পুরো ভারতবর্ষে। আমাদের কোনো ওই রকম ভেদভাব ছিল না। হিন্দুরাও ওই রকম সঙ্গে ছিল, মুসলিমরাও ওই রকম সঙ্গে ছিল। কিন্তু বিজেপি এই জিনিসটা করছে, হিন্দু আর মুসলিম ভাগাভাগি করছে, এটা করছে বিজেপি। আর আমরা তো প্রস্তুত আছি, আমরা এবার যতই করো হামলা, আবার জিতবো বাংলা, এটা একদম ফাইনাল কথা আছে। তাদেরকে চাঙ্গা করতে কি এটা বড় বাজার যেটা আছে জোড়াসাঁকো, এখন আমরা দাঁড়িয়ে রয়েছি জোড়াসাঁকো। SIR নিয়ে যারা ওরা করেছে, যা জিনিসটা করেছে, ওদের জন্যই খারাপ হয়েছে। এখান থেকে যত ভোট কাটা গেছে, সে ভোট এখানেও ভোট আছে, বিহারেও ভোট আছে, এখানেও ভোট আছে, রাজস্থানেও ভোট আছে, এখানেও ভোট আছে, হাওড়াতে ভোট আছে, এখানেও ভোট আছে, এইদিকে ভোট আছে বাঙ্গুর লেক টাউন। তো এখান থেকে যারা বাদ গেছে, ওই ভোটগুলোই বাদ গেছে। সে ভোটগুলো মোটামুটি ওই বলতে পারি হিন্দিভাষী যে ভোট বাদ গেছে সে বিজেপির ভোট, এইটা বলতে পারি। কিন্তু আমরা হিন্দিভাষী, আমরা দিদির সাথে আছি। আর বড় বাজারের বেশিরভাগ লোক দিদির সাথে আছে। আজকে আমরা সুশীল কোঠারি, আমাদের তৃণমূল কংগ্রেসের নেতা, উনি আজকে নিজের প্রাঙ্গণে আজকে 22 নম্বর ওয়ার্ড, 23 নম্বর ওয়ার্ড, 42 নম্বর ওয়ার্ড সবাইকে মিলিয়ে আজকে নতুন বছরে গেট টুগেদার হলো না। এখানে আমরা সবাই মিলে আলোচনা করেছি কি আমরা কিরকম আমাদের নেতা, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক ব্যানার্জি যেরকম ঝাঁপিয়ে পড়েছেন, সেই রকম আমরাও 22, 23, 42 এই জোড়াসাঁকো ধরতিতে আমরাও ঝাঁপিয়ে পড়েছি। পাঁচটিকে আমরাও ঝাঁপিয়ে পড়েছি আলোচনা করে কীরকম আমাদের করতে হবে। আর আমরা জোড়াসাঁকোকে আবার জিতে নিয়ে আসবো, দিদিকে দিয়ে দেবো, দিদি ঝুলিতে দিয়ে দেবো জোড়াসাঁকো। ফিউরো রিপোর্ট, চ্যানেল 10।